জানা স্যারকে একটু ডেকে নিয়ে আয় না। জয় মা সরস্বতী। আরে বাবা স্কুলের মেয়েগুলো লাগছে কি আর টোপা কুল আছে আর কমলা লেবু সেটা পাওয়া যাবে। এই নন্দিনী অঞ্জলি দিয়েছো? তোমরা অঞ্জলি দিয়েছো? জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আজ এক নারীর পুজো, যে হাত দিয়ে নারীর পুজো দেওয়া উচিত সেই হাত দিয়ে তুই এক নারীর গায়ে হাত তুলছিস। মনে রাখিস আজ শুধু এই হাত দিয়ে অঞ্জলি দিতে হয়, কোনো নারীর ওপর জোর খাটাতে নেই। চল 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 চল। ছেলেগুলো চলে গেছে, ভালো হয়েছে। পুজোর দিনে সব ঝগড়া অশান্তি ভালো লাগে বলো তো? যাকে তাহলে নন্দিনী কি ভাবলে? ইউ নো রাহুল, কাউকে ভালো লাগলে শুনেছি পেটের মধ্যে কাতুকুতু লাগে, বাট আই এম সরি রাহুল, তোকে দেখে আমার কাতুকুতু নয় রাগ হচ্ছে। মনের মানুষ যে কি সেটা বোধহয় তুই জানিস না। এই চল 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 চল। দিদি এসো পেছনে বসো, দাঁড়িয়েছে কোনো রোদের মধ্যে। এই শোন না দিদি উঠবে তো, একই রে বাবা। আচ্ছা দিদি বললাম বলে কিছু মনে করলেন না তো? মামুনি বলছি, মামুনি এসো 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 এসো। ওরে বাবা মার দেখাচ্ছে, খুব জোর লেগেছে রে বাবা। কি হচ্ছে এখানে? চল যা, বাড়ি যা। থ্যাংক ইউ। সেদিন প্রথম আমি স্কুল বাস মিস করেছিলাম, তাই ওই বাস স্ট্যান্ডে আসতে হয়েছিল। কিন্তু তারপর থেকে রোজই স্কুল বাস মিস করতাম, ইচ্ছে করে, শুধু একবার ওকে দেখবো বলে। সেই সময় বাবা আমাকে নতুন মোবাইল গিফট করে, কিন্তু সেই মোবাইল আমার কাজে লাগতো কম, অন্যরা বেশি ইউজ করতো। হ্যালো হ্যালো, বাবা ফোনটা আমার জন্য কিনেছিল না নিতুর জন্য সেটা জানি না। লাইন মারা ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। দিনে মিনিমাম 4টে ছেলের সাথে লাইন না মারলে ওর পেটের ভাত হজম হয় না। আর ওর ঠিক উল্টো হচ্ছে ডোনা, দিনে 4 হাঁড়ি ভাত না খেলে ওর দিমাগ খিটকেল হয়ে থাকে।
কিন্তু এই দুটো অদ্ভুত চরিত্র আমার কি করে বেস্ট ফ্রেন্ড হলো আমি আজও পর্যন্ত বুঝলাম না। কিন্তু আমার দিমাগে তো রয়েছে একজন। দুর্যোধনকে বুদ্ধি দেওয়ার জন্য শকুনি ছিল, অর্জুনকে বুদ্ধি দেওয়ার জন্য কৃষ্ণ ছিল, কিন্তু এই কৃষ্ণনগরে আমাকে বুদ্ধি দেওয়ার জন্য কে আছে? এই কি হয়েছে তোর? মন খারাপ করে আছিস কেন? ইয়েস, রাজাদা, আমার পিস্তুত দাদা, আমাদের ফ্যামিলির একমাত্র আইটেম যাকে টিকিট কেটে দেখলেও মন ভরে না। কেন কি না করেছে এইটুকু লাইফ? মিথ্যে কথা বলে স্কুল কাটা, সাথে বাবার পকেটও, বন্ধুর বাইক চুরি করে ধরা পড়া, মেয়েদের দেখলেই ফ্লার্ট করা, আর নতুন নতুন বিজনেস আইডিয়া এনে ওর বাবার থেকে টাকা নিয়ে ওড়ানো। এমন এমন কাণ্ড ঘটিয়েছিল যে আমাদের ফ্যামিলিতে ওর ছিল নো এন্ট্রি, কিন্তু আমাকেই ওর কাছে এন্ট্রি নিতে হলো শেষে। বাক করে দিদি, যদি কোনো অসুবিধা হয় আমার নাম নেবে। কি গজা। তোর বাপ গজা, আমি রাজা। রাজা, আমি রাজা, মনে করো। যাও 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 যাও, ঠিক আছে। সবাই যাও। বাপ তুই এখানে? মামা জানে তুই এসেছিস? না, ইস, বাপরে, পুরো কেস খাওয়াই জানিস তো। ঠিক আছে, যা যা তাদের বল, আমার ব্যবসা শুরু করেছি নতুন। আবার নতুন ব্যবসা? দেখ, এটা ব্যবসা কম, দেশের কাজ বেশি। ব্রিগেডের লোক ভরানোর দায়িত্ব আমার। হেভি টাকা, মানে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ। আচ্ছা, পার্টি নিয়ে তোকে লেকচার দিচ্ছি কেন? তুই তো পার্টি করিস না। বাবু তুই বল। ও হ্যাঁ, বাস স্ট্যান্ডে সেদিন তুই যাকে দেখে ভয় পালালি, ভয়? সে কে রে? সেটা ওই বাস স্ট্যান্ড, হ্যাঁ, সেটা আবির। আবির? ওটা ছেলে না, গুন্ডা। বিষয়টা জায়গা হচ্ছে কৃষ্ণনগরে এমন কোনো পুলিশ স্টেশন নেই যেখানে ওর ছবি ঝোলে না, বুঝলি? নেহা, তোর বাবাকে আমি শ্রদ্ধা করি বলি, নাহলে কবে ওকে কেলিয়ে পাট পাট করে পাড়ার মোড়ে শহীদ চরণের স্ট্যাচু বানিয়ে দিতাম আমি। গুন্ডা, গুন্ডা? শুধু গুন্ডা, এক নম্বরের চিটিং বাজ। শুনবি কি করেছে? শুনবি? সে কোনো কলেজে যা, দেখবি ওর ছেলে পুলে নিয়ে বসে আছে। কেউ কোনো গন্ডগোল করলেই মেরে একেবারে পাট পাট করে দেয়, থুতনি ভেঙে দেয়, বুকে ছাতিতে লাথি মারে। ও আসলে কি জানিস? একটা রং বাজ, পুলিশকে পর্যন্ত ছাড়ে না। নেতর বাবু, একটু আগে কি বললাম? শ্রদ্ধা করি বলে এক নম্বরে ফালতু ছিল। একদম মিশবি না তুই, একদম না। না, সর সর। ফালতু ছেলে আবিরদা? কি যে বলিস, সেদিন তো আমি আবিরদাকে বাস স্ট্যান্ডে ডাকলাম। তুই জানিস আবিরদা মেয়েদেরকে কত সম্মান করে? আর তোর যে আত্মীয় আছে না, রাজা ও তার বন্ধুরা, ওরা তো প্রত্যেক দিনই বাস স্ট্যান্ডে আমাদের ডিস্টার্ব করে। আবিরদার মতো ছেলে হয় না রে। ওরকম ছেলে যদি ঘরে ঘরে থাকতো তাহলে ইফটিজিং, রেপ, মেয়েদের ওপর অত্যাচার এসব কিছুই হতো না। এই নাও 30 টাকা। এনে। ঠিক আছে। আবির আছে বলে আমাদের মতো গরিব মানুষগুলো এখনো খেয়ে পড়ে বেঁচে আছে। ওই গুন্ডা তোলাবাজের দল আমাদের ব্যবসা করতে দেয় না, শুধু হপ্তা চায়। আবির আছে বলে ওর এখন আর ভয় আসে না। দাঁড়ান 1 মিনিট। রেকলানিকটা খারাপ আছে, 1000-2 টাকা লাগবে। এতগুলো টাকা? আরে বাবা, কতগুলো কাজ করতে হয় বলুন তো। ঠিক আছে। এটা এখানকার রোজকার প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ডাক্তারবাবু। পয়সা দিয়ে রোজ রোজ কত জল কিনে খাই বলুন তো? হ্যাঁ, আমাদের থেকে সরকার ট্যাক্স নেবে, ভোট নেবে, চাঁদা নেবে, আর একটু দেওয়ার বেলায় খাবার জল দেবে না। জানি, এই খাবার জলের সমস্যাটা নিয়ে আবিরের সঙ্গে আমার কথা হয়েছে। আচ্ছা, ও বলেছে এটা নিয়ে একটা মুভমেন্ট করবে। ওর ছেলেরাও সব তৈরি আছে। আপনারা সবাই ওর সঙ্গে গিয়ে দেখা করুন। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলি ডাক্তারবাবু। হ্যাঁ হ্যাঁ। লুকিং ভেরি স্মার্ট। রাহুল যে এমন ক্যারেক্টারের সেটা আমি জানতাম, কিন্তু আবির না না, ও নিশ্চয়ই এমন হবে না। আমি ওকে চিনতে
এতটা ভুল করতে পারি না। তুইও চিনিস আবিরকে? তুইও মানে? তুইও চিনিস নাকি? হ্যাঁ, আমার ভাই তো ওর কাছে জিম করে। জিম? না না না, জিম না, ব্যায়ামাগার, ইন্ডিয়ান স্টাইল। কোথায় ওটা? কি দারুণ বডি। আজকের আধুনিক জিম নতুন কিছু নয়, আকাশ থেকে উড়ে এসে পড়েনি। মনে রাখবে, বহু বছর আগে ভারতবর্ষের বুকে নিয়মিত ব্যায়ামের চর্চা হতো। তখনকার বুক ডন, এখন শুধু বেঞ্চ প্রেস হয়েছে। কি হলো, তোমরা এখানে? এই তোরা ব্যায়াম কর, আমি দেখছি। কি সুন্দর। কি? ওই বিবেকানন্দ? না মানে ইয়ে, আমি আমার ভাইকে নিতে এসেছিলাম। নিতে এসেছো যখন নিয়ে যাও। 10টা টন বইটা করতে পারে না, জিম করতে এসেছে। সারাদিন শুধু খাচ্ছে আর ঘুমোচ্ছে। বাবুকে সবাসন করতে বলেছিলাম, উনি তো ঘুমিয়ে পড়লেন। তা সকালে কি খেয়েছিল? স্যান্ডউইচ, আমি দুটো ও একটা। সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই ফাস্ট ফুড, এই ফাস্ট ফুডটাই তোমাদের জেনারেশনটাকে নষ্ট করে দিচ্ছে। না গায়ে জোর বাড়ে, না মনে। আর এই জন্য তোমরা মেয়েরাই দেয়। রান্না করবে না, গায়ে তেল ছিটকে যাবে, বাসন মাজবে না, নখ ভেঙে যাবে। এই আমার কিন্তু নেই, দেখুন। তার মানে তুমি নখ খাও? কই না তো। ও বেশি খায়নি তো, ওই একটাই তো স্যান্ডউইচ খেয়েছিল। এই তুমি চুপ থাকো। সারাদিন শুধু রাস্তার খাবার খাবে আর টিভি দেখবে। আগে এদেরকে শাকসবজির চচ্চড়ি খাওয়াও, তারপর জিমে আনবে। চচ্চড়ি? আমি জানি তুই এখানে কেন এসেছিস। ওই তো যে ওষুধটা বললাম, ওটা আজ রাত্রে খেয়ে নিন। হ্যাঁ, রাতের মধ্যেই কমে যাবে। যদি না কমে, কাল সকালে আমি নতুন ওষুধ দিয়ে দেবো। হ্যাঁ, আরে বললাম তো বাবা। এত দেরি হলো? আচ্ছা মা, সারাদিন এই সিরিয়ালগুলো দেখে কি লাভ হয় বলো তো? এর থেকে একটুখানি চচ্চড়ি বানাতে পারো না? একটু কুটনো করতে পারো না? একটু বাসন তো মাজতে পারো না কি? আচ্ছা ঠিক আছে, ছাড়ো। তোমাদের কাউকে কিছু করতে হবে না, যা করার আমি করব। হঠাৎ কি হলো বলো তো মেয়েটার? বলছি শরীর টরে কিছু খারাপ হলো না তো? একবার প্রেশারটা চেক করে দেখো না। আমি ফ্রেশ হয়ে আসছি, আর আমার রান্নায় একদম হাত দেবে না। ওই কি হলো? খাবার ভালো হয়নি? ভালোই তো হয়েছে। তবে কি জানিস তো মা, অন্য সব কাজের মতো রান্নাটাকেও শুধুমাত্র পার্ট টাইম করলে হবে না। এটা একটা আর্ট। যখন যে কাজটা তুই ভালোবেসে করবি, দেখবি সেই কাজটা তোকে ততটাই ভালোবাসা ফেরত দেবে। মানে তুই যা দিবি সেটাই পাবি, আর যেটা পেতে চাইবি সেটাকেই যদি জীবনের লক্ষ্য বানাস, তাহলে দেখবি ভগবান একদিন না একদিন তোকে ঠিক সেটা দিয়ে দেবে। ওকে, চললি কোথায়? কেন অন্যরকম তোর চোখের ভাষা, মন হয়ে ভালোবাসা দে, বলে দে।